পুজোর আগে পুজো শুরু হয়ে যায় এন্টালি এলাকার শিললেনের রাজবাড়িতে। ষষ্ঠীতে নয়, মায়ের বোধন হয় এখানে কৃষ্ণপক্ষের নবমীতে। তবে এই পুজোর আরও একটি বিশেষত্ব হলো বিভিন্ন বছরে ভিন্ন রীতিতে পুজো সম্পন্ন হয় এখানে। তবে আরও ডিটেলসে জানতে কথা বলবো এই পুজোর উদ্যোক্তাদের সঙ্গে। শিললেনের রাজবাড়িতে তো পুজো শুরু হয়ে গেছে, কবে থেকে শুরু হয় পুজোটা? আমাদের বাড়িতে দীর্ঘ বেশ কিছু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। তো দুর্গাপুজো আমাদের এখানে 18 দিন এই বছর পালিত হচ্ছে। কিন্তু দুর্গাপুজো যে নৃত্য, কেন সকালে উঠেই আমরা কি বলি, প্রভাতেই যা স্মরেত নিত্যম দুর্গা দুর্গা সায়োদয়ম, মানে সকালে উঠেই আমরা দুর্গা দুর্গা বলছি। বাড়ি থেকে যখন দরজা থেকে বেরোচ্ছি তখন মা মাসিরা সবসময় বলে থাকে দুর্গা দুর্গা। মানে দুর্গা শব্দটি এমন একটা যেখানে প্যারাডক্স নেচার অফ লাইফ আছে, যে ভালো আছে খারাপও আছে। দুঃখীরা দম্মাতেই যা সা দুর্গা পরিকৃতা, দুঃখ দ্বারা যাকে জানা যায় সেই হচ্ছে দুর্গা। আবার দুঃখ থেকে যে বাঁচায় তিনি হচ্ছেন দুর্গা। তো আমাদের যখন বেশি বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, আবার বৃষ্টি না হলে ধান চাষ হয় না। তো সেরকমই দুঃখ দ্বারা যাকে জানতে হবে তাকেও দুর্গা, আবার দুঃখ যিনি দিচ্ছেন তিনিও দুর্গা। এই এই হচ্ছে একটা প্যারাডক্স নেচার, যেটাকে বোঝানো হচ্ছে। আমাদের বাড়িতে পূজিত হন দেবী কৃষ্ণা নবমী থেকে নিয়ে শুক্লপক্ষের নবমী অবধি। বিভিন্ন বছরে আমরা বিভিন্ন পুরাণ থেকে, যেমন পুরাণটা এক থাকে, বিভিন্ন মানে স্মৃতিকারকে নিয়ে আমরা পড়াশোনা করে থাকি, তার মতে আমরা দুর্গাপুজো করে থাকি। এই বছর আমরা দুর্গোৎসব বিবেক সুলোপানির লেখা তার মতে পুজো করছি। এই পুজোটা 9 বছরের এই বছর হলো, কিন্তু এই 9টি বছরে আমরা আলাদা আলাদা একটি পুরাণকে রেখে আলাদা আলাদা স্মৃতিকারকে রেখে করছি। করার একটাই কারণ যে কিছু বই ঘাঁটা যাবে, কিছু পুরোনো দিনে যেসব মানে বই যেগুলো আমাদের পাবলিশ হয় না, সেসব বই থেকে আমরা কিছু বার করে সেই সময় দুর্গা পুজো কীভাবে হতো, বিভিন্ন স্টেটে দুর্গা পুজো